24 নির্বাচন, সেই নির্বাচনে তৃতীয় স্থানে মোথাবাড়িতে ছিল তৃণমূল কংগ্রেস। আর তারপরেও সেখানকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গলায় একেবারে ফাঁপা আওয়াজ। তিনি কি বলছেন? মালদাতে গণি মিথ এখন অতীত। তবে পাল্টা আক্রমণ শানাচ্ছে কংগ্রেস, মিম আর বিজেপি। কেননা সাবিনা ইয়াসমিনের সঙ্গে আম জনতার দূরত্ব নাকি বেড়েছে। পাল্টা জবাব বিরোধীদের। আমি মনে করি না যে বর্তমানে গণি মিথ বলে কোনো কিছু আছে। মৌসুম আমাদের এখানে কোনো ফ্যাক্টর কোনোদিনই ছিল না। লব ঘন্টা কিচ্ছু হবে না কেন। প্রতিজ্ঞা নিয়েছি, এবার উল্টা গিনতে শুরু করবো। ওদেরকে উল্টা গুনতে শুরু করে দিয়েছে। কিন্তু দেখতে যাবে যে বিধানসভা ভোট আসতে করতে মোথাবাড়ি বিধানসভায় কি খেলা খেলে। মৌসুম আমাদের এখানে কোনো ফ্যাক্টর কোনোদিনই ছিল না, এখনও নাই, আর আগামী দিনেও থাকবে না। মৌসুমের জন্য কেউ তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করবে, এটা কমপক্ষে আমরা দক্ষিণ মালদার যারা জনগণ এটা আমরা বিশ্বাস করি না। আমি মনে করি না যে বর্তমানে গণি মিথ বলে কোনো কিছু আছে। এখন যাই মিথ দেখবেন সেটা মমতা ব্যানার্জির মিথ। মোথাবাড়ির মানুষ আপনার থেকে সরে গেছে, যার কারণে প্রতিদিন আপনাকে অন্য রাজনৈতিক দল থেকে বিভিন্ন ভোটার ভাঙিয়ে নিয়ে এসে আপনি ঝান্ডা ধরিয়ে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। মিম যদি আর আমি জেলা সভাপতি রেজাউল করিম যদি মাঠে নেমে যাই, ফুলফিল ভাবে মাঠে নামিনি, ফুলফিল ভাবে যদি মাঠে নেমে যায়, তাহলে মিমের ভোটই হয়ে যাবে একদম। মন্ত্রী সম্ভবত ওনার বিধানসভায় কোনো খোঁজই রাখেন না। দু একজনকে ভয় দেখিয়ে টাকার লোভ দিয়ে জয়েন করানোকে কংগ্রেস এবং বিজেপি শূন্য বলে দেওয়া, এটা ওনার মতো লোক বলেই বলছে। তৃণমূল কংগ্রেস ও মোথাবাড়িতে একই রকম, ভেতর দিয়ে কেটে কেটে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। এটা মনে হয় ওনার কাছে এখনও কোনো জানকারি নাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।